TP-Link WR841N রাউটার ঠিকমতো সেটআপ না করলেই ইন্টারনেট স্লো, ডিসকানেক্ট আর ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক বাফারিং। চলুন আজ 5 মিনিটে ফুল কনফিগারেশন দেখাচ্ছি কিভাবে সহজেই আপনার এই রাউটারটি রিসেট করে কনফিগারেশন করবেন। চলুন ধাপে ধাপে দেখাই। এর জন্য প্রথমে আপনাকে রাউটারে থাকা রিসেট বাটন চেপে রিসেট করতে হবে। তারপরে একটি অ্যান্ড্রয়েড ফোনে রাউটারের পিছনে থাকা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে। যেমন আমি আমার রাউটারে থাকা পিছনের পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নিয়েছি, যার জন্য আগেই কানেক্ট হয়ে গেল। তারপর একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে 192.168.0.1, তারপরে এন্টার করতে হবে। এই আইপিটা অলমোস্ট সব রাউটারেই থাকে, কিছু কিছু রাউটার ছাড়া। তো এন্টার করার পরে এখানে আপনার মন মতো একটি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমি আমার মন মতো করে একটি লগ ইন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আপনিও আপনার মন মতো করে একটি লগ ইন পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেওয়ার পরে এন্টার করবেন। দেখবেন কুইক সেটআপ অপশন চলে আসবে। এখানে নেক্সট করে ওয়্যারলেস রাউটার থেকে এখানে পিপিওই, রাশিয়ান পিপিওই এটা সিলেক্ট করবেন। করে নেক্সট করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এখানে অবশ্যই আপনার আইএসপি থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আগেই নিয়ে নেবেন, কারণ এই ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া আপনার ইন্টারনেট চালু হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং কি একটা ওয়ার্ড ভুল হলেও ইন্টারনেট চালু হবে না। দেখুন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখবেন এখানে ওয়্যারলেস নাম, এখানে আপনি ওয়াইফাইয়ের যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিতে হবে। যেমন আমি আমার মন মতো করে একটা ওয়াইফাই নাম দিয়ে নিচ্ছি। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনিও আপনার মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে মোবাইল অথবা ল্যাপটপ কানেক্ট করতে হবে। তো আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর নিচে দেখবেন নেক্সট অপশন আছে, নেক্সটে ট্যাপ করার পর এখানে ডিটেলস দেখতে পারবেন। আপনি প্রথমে পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার জন্য ট্রাই করবেন। যদি কপি না হয় তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সব কিছু ওকে হওয়ার পরে সেভ দেওয়ার পরে দেখবেন ওয়াইফাই সিগন্যালটা চলে যাবে। আমার অন্য একটা ওয়াইফাই কানেক্ট ছিল, তাই ওইটা চলে আসছে। তারপর আবার নতুন করে আপনি সেই ওয়াইফাইটা, মানে আপনার ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। দেখুন আমি কনফিগার করার প্রথম ধাপে আমার নেট আসছে কিনা এটা চেক করার জন্য ইউটিউবে ঢুকলাম। দেখুন আমার নেট চালু হয়ে গেছে। তো আমার রাউটারে আরেকটু কাজ বাকি আছে প্রফেশনালিভাবে কনফিগারেশনের জন্য। রিমোট ম্যানেজমেন্ট অ্যাড করব, যেন আইএসপি চাইলে আইএসপির অফিস থেকে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। এই জন্য আবার আইপিটা লিখব 192.168.0.1। এই মডেলের রাউটারটি কনফিগারেশন করার পর লগ ইন করার সময় অনেক সময় প্রবলেম ফেস করতে হয়। তো সমস্যা নেই, যদি এরকম প্রবলেম ফেস করেন তখন রাউটারটি বন্ধ করে চালু করে নেবেন, নিয়ে তারপর আবার ট্রাই করবেন। যেমন আমি রাউটার বন্ধ করে চালু করার পরে আবার ট্রাই করলাম 192.168.0.1 এটা দিয়ে। তো এখানে আবার ওই প্রথমে যে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে রাউটারটি আবার কানেক্ট করে নেবেন। দেখুন আমি কানেক্ট করে নিয়েছি। এরপর বাম পাশে যে সেটিংসগুলো আছে এখান থেকে সিকিউরিটিতে ট্যাপ করে রিমোট ম্যানেজমেন্টটা ম্যানেজমেন্ট পোর্টটা 8080 আর নিচেরটা 255.255.255.255 এটা করে সেভ দিয়ে দিব। এটা করলে যে কোনো জায়গা থেকে রাউটারটা কন্ট্রোল করা যায়। তো বন্ধুরা, সকল মডেলের রাউটার কনফিগারেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন।
আর একটা বিষয় হলো, পরবর্তী যে সেটিংগুলো আমি করেছি এগুলো চাইলে আপনারা করতে পারবেন। ভালো পারফরমেন্সের জন্য এই সেটিংগুলো আপনারা দেখে দেখে করে নিতে পারেন, যেন খুব ভালো পারফরমেন্স দিতে পারে আপনার রাউটার। তো ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।